বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে করলা ভাজি করব। করলাটা সবুজ রেখে একদম তিতাটাও কম থাকবে এই ধরনের ভাজি করব একটা, সেটাই দেখাবো। সেই জন্য এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি। আর এখন দিব কিছুটা তেল। তেলটা একটু বেশি দেওয়া লাগে করলা ভাজিতে। তেলটা গরম হয়ে গেছে। আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি এক বাটি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। করলা ভাজিতে লবণটা একটু কম দিবেন না, একটু বেশি হলেই ভালো লাগে। আর ভাববেন যে এতগুলো পেঁয়াজ, আসলে কি করলাটা সবসময় দাম বেশি থাকে। দুইটা কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে করলাটার দাম সবসময় বেশি। যাই হোক, সেই জন্য আমি পেঁয়াজটা একটু যদি বেশি দেন তিতাটা একটু কম লাগবে, বেশ কম লাগে। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর যদি না দিতে চান বেশি পেঁয়াজ, ঠিক আছে, তাহলে আপনার মতন আপনি করবেন। আর এই ভাজিটা সবসময় হিট হাই হিটে করবেন, হিটটা কম রেখে করবেন না। কম আছে কিন্তু করলাটা আরও তিতা হয়ে যায়। পেঁয়াজটা কালার একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিব। আরেকটা কথা, করলাগুলো কিন্তু খুব পাতলা করে কাটতে হবে। সবচেয়ে বড় কথা কি, করলা খুব পাতলা করে কাটতে হবে। আর এখানে আমি যতটুকু পেঁয়াজ দিয়েছি, করলা ঠিক অতটুকু দিয়ে দিলাম। হয়তো 150 গ্রাম করলা হবে, ঠিক আমি মাপি নেই। আর এটার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খাবেন তেমন দিবেন। অনেকে হয়তো লবণ দিয়ে মেখে তিতাটা বের করে ফেলে, আমি অমন করি না। কারণ করলা একদম তিতা না হইলেও ভালো লাগে না আমার কাছে। করলাটা মোট কথা সবুজ রেখে যদি ভাজি করেন, তিতা কিন্তু অর্ধেক তিতা লাগবে, তিতা কিন্তু বেশি লাগে না। আর হাই হিটে করবেন ভাজিটা। আরেকটা কথা বলে দেই, করলাটা কখনো কিন্তু ঢাকবেন না, ঢেকে ভাজি করবেন না। এটা কিন্তু ছোট ছোট করলা উস্তা বলে আমাদের দেশে ভাষায়। সেই ধরনের ছোট ছোট করলাগুলো আছে না, উস্তা, সেটা। করলাটা আমি কিন্তু পাতলা করে কেটেছি, আর পেঁয়াজটা কিন্তু মোটা করে কেটেছি। পেঁয়াজটা পাতলা করে কাটি না ইচ্ছা করে, যেমন একটু পেঁয়াজ পেঁয়াজ দেখা যায়, আমার কাছে কেমন লাগলে ভালোই লাগে। এই জন্য আমি পেঁয়াজ একটু মোটা করে কাটি সবসময়। এই ভাজিটা করতে একদমই সময় লাগে না, 6-7 মিনিট লাগে। আর পাতলা করে এই জন্যই কাটবেন, যাতে এটা সিদ্ধ হতে বেশি সময় না লাগে। এটা দেখেন প্রায় হয়ে গেছে আমার ভাজিটা, আমি এই মিনিট খানিক পর নামিয়ে নিব। এইভাবে যদি আমি ভাজি করি, আমার বাসায় সবাই খায়, আমার বাচ্চারাও খায়। আর যদি একটু সিদ্ধ করে ফেলি বেশি, বা একটু পেঁয়াজটা কম দিই, তাহলে কিন্তু ওরা খেতে চায় না। যাই হোক, খুব সহজ একটি রেসিপি। আর বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন যারা করলা পছন্দ করেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, তা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। ভাজিটা কিন্তু আমার হয়ে গেল। দেখেন পেঁয়াজটাও দেখা যাচ্ছে, পেঁয়াজটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু লাল করেই নেই। আর করলাটা দেখেন, মানে করলাটার কালারটা একদম সুন্দর রয়েছে, সবুজ সবুজ রয়েছে। এটা এখন আমি নামিয়ে ফেলি।